এই ঘটনার সাথে জড়িতর ব্যাপারে পরিচয় দিলে, আমি হচ্ছে ইকরার বেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু, অনেক বছরের বন্ধুত্ব আমাদের। আর আমার নাম হচ্ছে গিয়ে ডাক্তার খাদিজা। যাই হোক, এখন আমরা আসল কথাটাই আসি, যেগুলো আপনারা বেসিক্যালি জানতে চাচ্ছেন। আপনারা কারণ জানতে চাচ্ছেন নাকি পুরো জিনিসটা জানতে চাচ্ছেন? আমি কারণটাই বলি, পুরো জিনিসটা অলরেডি আপনারা জানেন কি কি হয়েছে। আচ্ছা, কারণ আমি তো একদম মানে শিওরিটি দিয়ে বলতে পারবো না যে এই কারণে হয়েছে, কারণ লাস্ট যখন ওর সাথে আমার কথা হয়েছে 10টা 46-এ, 10টা 46-এ যখন কথা হয়েছে, এম সকালে 10টা 46 PM-এ তো নাই দুনিয়াতে। আচ্ছা যাই হোক, যখন কথা হয়েছে তখন পর্যন্ত আসলে ও সবই শেয়ার করে। আমরা 3 বান্ধবী, আমাদের একটা গ্রুপ আছে, ও আমাদেরকে সব শেয়ার করে। যেমন হচ্ছে 2 দিন আগে ওর মন টন যখন খারাপ ছিল, 2 দিন আগে একটা ম্যাসিভ জিনিস নিয়ে হচ্ছে গিয়ে ওদের স্বামী স্ত্রীর ঝগড়া হয়। তো যখন মন টন খারাপ ছিল তখন এমনও হয়েছে যে সে ঘুমের ওষুধ খাইছে, একসাথে ঘুমাবে দেখে 3-4টা ঘুমের ওষুধ খাইছে যে আমি এমন ঘুম দিব যাতে আমার হচ্ছে গিয়ে মানে 24 ঘন্টা কোনো ডিস্টার্ব না হয়। তো তখন ওর কাছে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, আমি যদি ঘুমের মধ্যে মরে যাই, মানুষের ভয় থাকে না কোনো কিছু নিয়ে, বা আমার যদি কিছু হয়ে যায়, ওর মোবাইলের পাসওয়ার্ডটা লিখে দিয়ে গেছে। তো আমি তখন বুঝাইলাম আমরা যে পাগলামি করিস না, তুই ঘুমা, তো তোর এখন আসলে এখন রেস্টটা দরকার। যাই হোক, এখন দেখা গেছে যে যেটা বললাম আর কি, যে ও সবই শেয়ার করে। যেমন এই ব্যাপারটাও শেয়ার করছে যে কি নিয়ে ঝগড়া হয়েছে। সকালবেলা যদি এমন কিছু আগে থেকেই ওর মাথায় থাকতো যে ও করবে, ও মেন্টালি ফিট না এখন, বা ওর মাথায় এগুলো ঘুরতেছে, ও কিন্তু জানাই তো, ও একটু হলেও বলতো আমার খারাপ লাগতেছে বা আমার কিছু ভালো লাগতেছে না, বা তোরা আমাকে মাফ করে দিস, যেটা আমরা নর্মালি করি। যে খুব ভালনারেবল সিচুয়েশনে গেলে আমাদের যদি মনে হয় যে আমরা সুইসাইড করবো, ওটা করে। অল্প বয়সে আমরা সবাই কাউকে না কাউকে ভয় দেখাইছি যে আমরা বলি আমরা মাফ করে দিই এটা। ও সবসময় এরকম, মানে কিছু হলে আমাদেরকে জানাবেই। আমরা জানি না আসলে এমন জিনিস খুব কম আছে। তো যদি এরকম আসলেই ডেঞ্জারাস কিছু হতো, ও সকালবেলা জানাই তো, কিন্তু বলে নাই। ও খালি 2 দিন ধরেই বলতেছে ও নেপাল যাবে, ও নেপাল যাবে। অ্যান্ড ওই দিন যখন কথা হয়েছে তখনও সে হচ্ছে কি একটা টেক্সট দিল, কথা আমার সাথে তো আলাদা কথা হচ্ছে, গ্রুপে টেক্সট দিল যে আমি নেপাল যাব। তো যেহেতু বিকালে ইফতার পার্টি ছিল, আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে যাইস, আগে প্রোগ্রামটা শেষ করে যা, কারণ এত মানুষের একটা প্রোগ্রাম শেষ, নর্মাল আর কোনো কিছু আর কথা হয় নাই। আমার ওই দিন আমি যেই হসপিটালে আছি, আমার একজন কলিগ মারা যায়, তো ওনার জানাজা নিয়ে আমাদের হসপিটালে জানাজা হয়, মানে ওনার এসব নিয়েও আমি একটু আপসেট ছিলাম, বিজি ছিলাম। তো আমি না আর এরপরে ওকে আর ফোন দিব ওই সময়টা হয়নি। কিন্তু এই 2 ঘন্টার মধ্যে আসলে এমন কি হয়ে গেছে আমি জানি না, যে এই মেয়েটা হচ্ছে আগের দিন ওর জিনিসপত্র, ওর শখের জিনিসপত্র যে সংসারে ও গুছাইছে, ফার্নিচার, ওর বেডরুমের ফার্নিচার, শখের ফার্নিচারগুলো, এগুলা ওর বাবা কিনে দিয়েছে। ওর সংসার ও নিজে, বাবা ওর সব ফার্নিচার কিনে গুছাই দিয়েছে, নিজের মতো গুছাইছে। এই জিনিসগুলো নিয়ে যে অন্য রুমে রাখলো, যেটা আমরা ওদের বাসায় গেস্ট রুম ছিল আর কি, যে ও আলবির সাথে এক রুমে থাকবে না। যে সব কিছু ফার্নিচার সরালো, যে বললো যে ঈদের পরে আমি আলাদা হয়ে যাব, যে কোনো জায়গায় যেয়ে উঠবো, কারো বাসায় উঠবো, নাহলে বাবা আমার কাছে চলে যাবো, বা নিজে একটা বাসা নিব। যে আগের দিন পর্যন্ত এত শক্ত ছিল যে এই মানুষটার সাথে সে থাকবে না, বা হচ্ছে গিয়ে সে নিজেকে শক্ত করতে চায়, মুভ অন করতে চায়, তার সকালে 2 ঘন্টার মধ্যে কি এমন হলো? মানে আমাদের কোশ্চেন একটাই, আমারও জানার একটাই, যে এই 2 ঘন্টার মধ্যে এমন কি হলো, এমন কি বললো ওকে, যে ও হচ্ছে গিয়ে এত ট্রিগার হলো যে নিজে স্টেপ নিল, নাকি ও স্টেপ নিল না, ওকে জেনে শুনে ও এমন কিছু জেনে গেল কি না এই 2 ঘন্টার মধ্যে, যেটা ও হচ্ছে গিয়ে এক্সপোজ করে দিলে সমস্যা, এই জন্য ওকে মেরে ফেলে ওকে ঝুলাই দিল। আমি আসলে যাই না, কারণ আমার কাছে অ্যাজ এ ডক্টর আমি একটা জিনিস যেটা আমি বুঝছি, সেটা হচ্ছে আমরা ফরেন্সিক মেডিসিনে পড়েছি, সেটা হচ্ছে আমাদের এইসব কেসগুলোতে কিছু আমরা আলামত থাকে, হ্যাঁ, সিমটমস থাকে। যেমন হ্যাঙ্গিং কেসগুলোতে হয় জিহ্বা বের হয়ে যায়, মুখ হা হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, কিংবা অনেকে হচ্ছে শেষ মুহূর্তে বাঁচার জন্য দেখা যায় গলায় যে জিনিসটা দিয়ে ফাঁস দিয়েছে ওটা ধরে টানাটানি করে, তো এদিকে অনেক স্ক্র্যাচেস মার্ক পড়ে যায়। ওর কোনো সমস্যা নেই, ওর খালি গলায় এই জায়গায় একটা দাগ, যেটা হচ্ছে কি ওই যে ঝুললে বা চাপ পড়লে যে দাগটা হয় ওইটা। এছাড়া ওর চোখ নর্মাল, ওর মুখ নর্মাল, সুন্দর, ঘুমায় থাকলে যেরকম এরকম। তো যেহেতু প্রথম দিন আমি দেখছি, আমি আসলে এত কিছু মাথায় ঢুকে নাই তখন, তো আসলে